আসসালামু আলাইকুম গাইস, আজকে আমি আপনাদের মাঝে নিয়ে এসেছি ঘরে বসে কিভাবে মুচমুচে বেগুনি বানিয়ে নিতে হয় তার রেসিপি নিয়ে। এই রোজার ইফতারে আপনারা নিশ্চয়ই অনেক টেনশনে আছেন কিভাবে বেগুনিটা মুচমুচে আর পারফেক্ট করা যাবে। কোনো চিন্তা নেই, আমার রেসিপিটা ফলো করুন আর জেনে যান বেগুনিকে মুচমুচে করার টিপস অ্যান্ড ট্রিক্স। এই ভিডিওতে আজকে থাকছে বেগুনিকে কিভাবে মুচমুচে করে ভেজে নিতে হয় তার টিপস সহ পুরো রেসিপি। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন বেগুনিটা কতটা পারফেক্ট হয়েছে। এবার আমি নিয়ে নিচ্ছি একটি বাটিতে নিয়ে নিচ্ছি 1.5 কাপ পরিমাণ বেসন। 1.5 কাপ বেসন নিয়ে এবারেতে দিয়ে দিচ্ছি চালের গুঁড়ো ছোট্ট 1 কাপ। এবার দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো 1 চা চামচ করে। দিয়ে দিচ্ছি চিলি ফ্লেক্স 1 চা চামচ। চিলি ফ্লেক্সটা দিলে স্বাদটা ভালো হয়। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। এবার সব কিছুকে একসাথে মিশিয়ে নিব। ছোট ছোট যে তলা থেকে যায় বেসনের মাঝে সেগুলোকে ভেঙে নিতে হবে। ভেঙে নেওয়ার পর দিয়ে দিচ্ছি পানি। এখানে পুরোটা পানিকে একসাথে দিবেন না, পানিটাকে কিভাবে বেসনের সাথে গুলিয়ে নিতে হয় সেটা আমি আপনাদেরকে বলে দিয়েছি, আর সেটার উপরে নির্ভর করছে বেসনটা কিভাবে মুচমুচে হবে। এখানে 300 গ্রাম বেসনের জন্য আমি 300 ml পানি নিয়েছি, আর সেই পানিটাকে একটু একটু করে বেসনের সাথে আমি মিশিয়ে একটি পারফেক্ট ব্যাটার তৈরি করে নিচ্ছি। 300 ml পানিকে এই ব্যাটারের সাথে আমি প্রায় 8 থেকে 10 বারের মতো একটু একটু করে দিয়ে মিক্স করে নিয়েছি। এই যে দেখুন কি করে মিক্স করে নিচ্ছি। আর আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা কীরকম হয়েছে নিশ্চয়ই দেখতে পাচ্ছেন। আমার কাছে মনে হচ্ছে আরেকটু পানি লাগবে, তখন আমি এটাতে আরেকটু পানি অ্যাড করে দিয়েছি। ব্যাটারটাকে পারফেক্ট করার জন্য আরও একটু পানি আমি অ্যাড করে নিয়েছি, কিন্তু সাবধান, পানি কিন্তু অনেক অল্প পরিমাণে অ্যাড করতে হবে। এই যে দেখুন আমার ব্যাটারের কনসিস্টেন্সিটা আবারও দেখিয়ে দিচ্ছি। এভাবে ব্যাটার বানিয়ে নিলে আপনাদের বেগুনি খুবই পারফেক্ট হবে, এতে কোনো সন্দেহ নেই। এবার ব্যাটারটাকে আমি সাইডে সরিয়ে রাখছি। এবার নিয়ে নিচ্ছি আমি একটি পারফেক্ট বেগুন। একটি স্বাস্থ্যবান সুন্দর পারফেক্ট বেগুন নিয়ে সেটাকে আমি এখন কেটে নিচ্ছি। এই যে দেখুন বেগুনগুলিকে কিভাবে কাটতে হবে, স্লাইসগুলি কিভাবে কাটতে হবে আপনারা দেখে নিন। স্লাইসগুলিকে বেশি চিকন করা যাবে না, আবার বেশি মোটাও করা যাবে না। আপনাদের সুবিধার জন্য একটি স্লাইসকে আমি দেখিয়ে দিচ্ছি। এই যে দেখুন বেগুনগুলোকে কতটা পুরুত্ব করে কাটবেন সেটাকে আমি দেখিয়ে দিচ্ছি। এতটুকু পুরুত্ব করেই কাটতে হবে, তাহলে বেগুনের স্বাদটা পারফেক্ট থাকে। এই বেগুনের স্লাইসগুলোকে আমি এবার ধুয়ে নিব। একটি বাটিতে নিয়ে নিয়েছি পানি। পানির মাঝে বেগুনগুলোকে আমি ভিজিয়ে নিচ্ছি। সবগুলি বেগুনের স্লাইসকে আমি চুবিয়ে নিচ্ছি। এবার এতে দিয়ে দিব 1 চা চামচ লবণ। লবণটাকে পানি এবং বেগুনের সাথে ভালো করে মিক্স করে নেব, এবং সেই পানিতে সবগুলি বেগুনকে আমি উল্টে পাল্টে ভিজিয়ে ধুয়ে নেব। ধুয়ে পানিটা নিংড়িয়ে বেগুনগুলিকে আমি ছেঁকে নিয়েছি। ছেঁকে শুকিয়ে এটাকে একটা বাটিতে সাইডে রেখে দিয়েছি। এবার যে বেসনের ব্যাটারটা আমি তৈরি করেছিলাম, বেগুনগুলিকে ভাজার ঠিক আগ মুহূর্তে সেই ব্যাটারে আমি দিয়ে দিয়েছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। বেকিং পাউডারটা কিন্তু ভাজার আগ মুহূর্তে অ্যাড করতে হবে, তা না হলে এটার অ্যাক্টিভিটিটা নষ্ট হয়ে যাবে। এই যে দেখুন আপনাদেরকে কনসিস্টেন্সিটা আবারও দেখিয়ে দিলাম। এবার ভাজার জন্য ফ্রাইং প্যানে আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো তেল। তেলটা হয়েছে কিনা বোঝার জন্য একটু বেসন আমি দিয়ে টেস্ট করে নিচ্ছি। আমার তেলটা রেডি। এবার এতে একটি বেগুনকে আমি ব্যাটারে চুবিয়ে ভেজে নিয়েছি। চিন্তা করবেন না, আপনাদের বোঝার সুবিধার জন্য পারফেক্টভাবে আমি দেখিয়ে দিচ্ছি। একটু বেগুনকে আমি ভেজে নিয়েছি এখানে। এবার একটি বেগুনকে ব্যাটারে আমি সুন্দর করে ডিপ করে সেটাকে এখন উল্টে পাল্টে ডিপ করে নিব। এভাবে দু সাইডে ভালো করে ব্যাটার লাগিয়ে নিতে হবে। এভাবে ব্যাটার লাগানো হলে এটাকে এখন আমি তেলের মাঝে ছেড়ে দিব। চুলাটা এখন মিডিয়াম হাই থাকবে। প্রথমে তেলটা গরম করে নেওয়ার পর বেগুনি ছাড়ার আগ মুহূর্তে চুলাটাকে মিডিয়াম হাই করে নেবেন। বেশি লো অথবা বেশি হিট দিয়ে ভাজতে যাবেন না, তাহলে বেগুনের টেক্সচারটা ভালো আসবে না, পুড়ে যাবে অথবা ভেতরে তেল ঢুকে যাবে। এই যে এভাবে আমি উল্টে পাল্টে বেগুনটাকে ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গিয়েছে। এবার তেলটাকে ভালো করে নিংড়ে বেগুনটাকে আমি উঠিয়ে নিচ্ছি। দেখছেন তো কীভাবে বেগুনের তেলটাকে আমরা নিংড়ে নিচ্ছি। তেল ভিতরে থাকলে খেতে ভালো লাগবে না, স্বাস্থ্যের জন্য এটা একটু ক্ষতিকর। এবার আরেকটি বেগুনকে আমি ডিপ করে নিচ্ছি বেসনের মাঝে। আপনাদের বোঝার সুবিধার জন্য আরেকটি দেখিয়ে দিচ্ছি। উল্টে পাল্টে ডিপ করে নিয়েছি। এবার এটিকে তেলের মাঝে ছেড়ে দিব।
এই তো চুলার হিটটা এবার মিডিয়াম হাই থাকবে। এটাকে উল্টে দিচ্ছি। এক পাশ ভাজা হয়ে গিয়েছে, আরেক পাশ ভাজা হয়ে যাওয়ার পর এটাকে এবার আমি তুলে নিচ্ছি। এই তো আমার বেগুনিগুলি এভাবে সবগুলি ভাজা হয়ে গিয়েছে। বেগুনিগুলি আপনারা চেষ্টা করবেন একটা একটা করে ভাজার জন্য, সবগুলিকে একসাথে ভাজতে যাবেন না, তাহলে এগুলো নষ্ট হয়ে যাবে। এই তো আমার মুচমুচে বেগুনি রেডি হয়ে গিয়েছে। শব্দ শুনে নিশ্চয়ই বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয়েছে। এভাবে মুচমুচে বেগুনি আপনারা বাসায় তৈরি করে নিতে পারেন আর অতিথিদের সামনে আপ্যায়ন করতে পারেন। শুধু তাই না, এই রোজায় ইফতারে আপনার প্রতিদিন মুচমুচে বেগুনিটাকে এভাবে বানিয়ে নেবেন। সেজন্য আমার রেসিপিটা অবশ্যই ফলো করবেন, তাহলে আপনাদের বেগুনিটা অবশ্যই মুচমুচে হবে আর স্বাদে অতুলনীয় হবে। এই যে দেখুন বেগুনিগুলো কতটা সুন্দর আর পারফেক্ট এবং ইয়ামি লাগছে, দেখতে কিন্তু খুবই লোভনীয় হয়েছে। বেগুনিটা এভাবে বাসায় তৈরি করে নিলে আপনাদের স্বাদের কোনোই সমস্যা হবে না। এভাবে আপনাদের বোঝার সুবিধার জন্য রেসিপিটা আমি শেয়ার করলাম। আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, তার অনুরোধ রইল এই ভিডিওতে। সাবস্ক্রাইব করলে, লাইক আর কমেন্ট করলে আমি অনুপ্রেরণা পাই কী করে ভিডিও আরও বেশি বেশি ভালো করে তৈরি করে নিতে হয়। এই যে দেখুন একটি বেগুনকে আমি মাঝখান দিয়ে চিড়ে দেখিয়ে দিচ্ছি। ভেতরের ব্যাটারটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা পাতলা এবং সফট হয়েছে। বাইরের বেসনের মতো এটি ঘন মোটা এবং পুরু হয়ে যায়নি। বাইরের বেগুনিগুলোর বেসন কিন্তু অনেক মোটা থাকে, যেটা খেতে খুবই অস্বস্তিকর লাগে। এই বেগুনির বেসনের ঘনত্বটা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন কতটা মুচমুচে আর ক্রিস্পি হয়েছে। ঠিক আছে, আপনারা তাহলে এভাবে বেগুনি বানিয়ে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের বেগুনিগুলো কেমন হলো। আজ তাহলে এ পর্যন্তই। আল্লাহ হাফিজ সবাইকে।